আমার একটা মাত্র দেবর, কিন্তু দেখেন দুই ভাই দুই রকম দেখতে, মনে হয় যে দুইজন দুই প্রান্তের মানুষ, একদম আলাদা দুইজন। আমি যখন আমার দেবরকে দেখেছিলাম তখন বলেছিলাম এত ছোট্ট একটা ছেলে আর একদমই আলাদা রাদের থেকে দেখতে। আমার দেবর অনেকটা শাশুড়ি মায়ের মতো হয়েছে দেখতে। এরই মধ্যে দেখি দুইটা ছোট্ট ছোট্ট পাখি আমার সাথে এসে ছবি তুলতে চায়। তো আমি তো খুবই নিজেকে ভাগ্যবতী মনে করছিলাম যে এই বাচ্চারাও আমার ভিডিও দেখে, এই কারণে আরো বেশি চেষ্টা করি শালীন ভিডিও করার। এইদিকে আমাদের বিবাহিত ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। রনি ভাইয়া ঢাকাতে এসেছিলেন এবং তার সাথে আমরা বসুন্ধরায় গিয়ে দেখা করি। আর আমাদের ভালোবাসার মানুষরা তো আছেই সবসময় রাদের সাথে সেলফি তুলতে, আমিও সেলফি তুলি, এগুলো আসলে অনেক ভালো লাগে। আর মাত্র বিয়ে করছে তো আমাদের রনি ভাইয়া, তাই অনেক বেশি লজ্জা পাইতেছে, মুখ দেখাইতে চাচ্ছে না। সবাই মিলে একসাথে থাকলে অনেক বেশি মজা হয়, গল্প হয়, আড্ডা হয়। এদিকে হুট করে দেখি রাত উধাও, কোথায় গেল? তারপরে দেখি টেডি বিয়ারের সাথে কোলাকুলি করতেছে। টেডির কালার পিঙ্ক দেখে আমি ভাবলাম এটা কি ছেলে নাকি মেয়ে, আগে এটা বুঝতে হবে, কারণ দেখা যাচ্ছে মেয়ে সাইজে আমার বরটাকে চড়ায় ধরতেছে, তাহলে তো আমি সেটা মেনে নিব না। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো বাসায় চলে আসি এবং আমার বান্ধবী তৃষা বলে তোমাকে আজকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, কারণ আমার বান্ধবী তৃষা একজন বক্সার, বক্সিং করতো, বাট এখন একটু রিল্যাক্সে আছে, মানে তার পায়ে একটু ইনজুরি হয়েছে। লাইফের ফার্স্ট টাইম আমি স্টেডিয়ামে আসলাম, তাও আবার ইনডোরে। আমি কখনোই ভাবিনি এরকম জায়গায় আমি যেতে পারবো। টিভিতে দেখেছি যে ক্রিকেট খেলা হয়তো বা বিভিন্ন যে খেলাগুলো থাকে। মাঝখানে একটু হাইট ডেভেলপ পাউডার নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনি যদি নিয়মিত হাইট ডেভেলপ পাউডারটি খান তাহলে 45 দিনের মধ্যে আপনার উচ্চতা বৃদ্ধি পাবে। এটা শরীরের সকল ধরনের ভিটামিনের অভাব পূরণ করে, হাড় বৃদ্ধি করে, ফলে নিয়মিত খেলে 2 থেকে 3 ইঞ্চি লম্বা হয়, মানে উচ্চতা বৃদ্ধি পায়। বানানো খুবই ইজি। হালকা গরম দুধের মধ্যে 1 চামচের মতন হাইট ডেভেলপ পাউডারটা নিয়ে ভালো করে মিক্সড করতে হবে। হ্যাভেন অফ প্রভেন বিউটি ফেসবুক পেজ থেকে আপনারা এই হাইট ডেভেলপ পাউডারটি পেয়ে যাচ্ছেন। পেজটা ক্যাপশনে দেওয়া আছে, অবশ্যই চেক করে নেবেন। তো এরকম জায়গায় সবসময় টিভিতেই দেখতাম, কখন আমি নিজেই সেখানে যাব, খেলা দেখবো ভাবতে পারিনি। অনেক অনেক থ্যাঙ্কস তৃষাকে, যে তোমার জন্য আমি হয়তো স্টেডিয়ামে যাইতে পারলাম, খেলা দেখতে পারলাম। তারপর একটা আপুর সাথে দেখা হয়ে যায়। আপুটা আমাকে বোঝাচ্ছিল যে এখানে কি কি খেলা হচ্ছে আর এই খেলা কেমন, ওই খেলা কেমন। যদিও সবগুলো আমার মাথার উপর দিয়ে গেছে, কারণ আমি কিছুই বুঝি নাই। শুধু বললো আপনি যদি সকালের দিকে আসতেন তাহলে অনেক ধরনের খেলাই দেখতে পারতেন, কারণ সকাল থেকে শুরু হয় বিভিন্ন খেলা, বক্সিং থেকে শুরু করে কাবাডি বা আরো যেই ক্যারাট টাইপের খেলা আছে সেগুলো হয়। ছেলে মেয়ে সবাই আসলে এখানে খেলাধুলা করে। আমি খুবই খুশি ছিলাম, এন্ড সেই খুশিতে আমি বলতেছিলাম যে আমি এখন ওপরে সিটের দিকে যাইতে চাই, সিটে বসে এই খেলাগুলো দেখতে চাই। মানুষের চিন্তা ভাবনা বড়ই অদ্ভুত, মানুষের জীবনটাই বড় অদ্ভুত, সেখানে চিন্তা ভাবনা তো থাকবেই। আগে যত রকমের স্বপ্ন দেখতাম সব স্বপ্ন আস্তে আস্তে পূরণ হওয়া, কিছু কিছু স্বপ্ন ভেঙে যাওয়া, মানে সবকিছুই মিক্সড করেই আসলে জীবন। আমি অনেক লাকি যে এইটুকু বয়সে অনেক কিছু অর্জন করেছি, মানে অনেক কিছু পেয়েছি। ভালো একটা হাজবেন্ড, আমার মাশাআল্লাহ একটা বেবি আছে, সাথে এত এত মানুষের ভালোবাসা, আপনাদের ভালোবাসার সাপোর্ট, সম্মান, মানে আমি অনেক লাকি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমি স্টেডিয়ামের ইনডোরে এসে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তাই বেশি কথা না বলে নিজের মতো করে দৌড়ে বেড়াচ্ছি, নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।